আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে নাস্তা রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই। ঘরে থাকা অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। এখানে আমি বড় একটি বল নিলাম, 4 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এরপরে এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আবারও সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। প্রথম দিকে কাঠি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কাঠিটা তুলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মেখে নেওয়ার আগে কিছুটা আটা এখান থেকে হাতে তুলে মুঠ বন্দি করে দেখিয়ে দিলাম। দেখতে পাইতেছেন ভেঙে যাচ্ছে, দলা পেকে আসছে না। এখন শক্ত হাতে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে এক পর্যায়ে হাতের মুঠ আবার বন্ধ করে নিলে কিন্তু দলা পেকে আসবে। এ পর্যায়ে বুঝে নিতে হবে পারফেক্টভাবে আটাটা ময়াম দেওয়া হয়েছে। এরপরে এখানে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখন এখানে নর্মাল পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে আবারও মেখে নিয়ে ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব বেশি নরম না, খুব বেশি শক্তও না, এরকম একটি ডো তৈরি করে নিব। এক পর্যায়ে কিন্তু আমি অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এখন সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। দেখতে পাইতেছেন খুব বেশি নরমও না কিন্তু খুব বেশি পাতলাও না। এখন চলেন যাই নাস্তা তৈরি করার জন্য পুর তৈরি করে নিই। এখানে একটি পাত্র নিয়ে নিলাম। আগে থেকে 2টি আলু স্কিনটা ছাড়িয়ে নিয়েছি উপর থেকে। এরপরে পাতলা করে কেটে নিয়েছি। এখানে অ্যাড করে দিব কিছুটা পেস্টটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিলাম। 3 থেকে 4 টেবিল পরিমাণ কাঁচামরিচ কুচি অ্যাড করে নিলাম। দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ নারিকেল, 3 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবশেষে পুর তৈরি করার জন্য এখানে অ্যাড করে দিব 3 থেকে 4 টেবিল পরিমাণ হবে চিলি সস। এই চিলি সস অ্যাড করে দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এক পর্যায়ে কিন্তু আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। আগে থেকে তৈরি করে রাখা আটার ডো একটি পিঁড়ায় তুলে নিব। এরপরে এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিব। সমান ভাগে লিচিগুলো কেটে নিব যাতে সবগুলো রুটি এক সমান হয়। এরপরে একটা লিচি পিঁড়ায় তুলে নিয়ে হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে বেলনা দিয়ে বেলে রুটিটা তৈরি করে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ভারীও না। এবার সবগুলো রুটি আমি এভাবে তৈরি করে নিয়ে এখানে ডিজাইন করে পুর ভিতরে ঢুকিয়ে দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। আপনারা চোখে দেখেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন অল্প খরচে ও অল্প সময়ে। পরিষ্কার করে রাখা চিরুনির সাহায্যে আমি এভাবে ডিজাইন তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁটা চামচ দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু এখানে সময়টা আপনার বেশি লাগবে। এভাবে আপনি একটি চিরুনি ভালোভাবে পরিষ্কার করে রাখা এখানে আপনি খুব সহজেই সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। এখন রুটিটা উল্টিয়ে নিব। এরপরে 2 সাইড থেকে এভাবে কুচির মতো করে এনে একটা ডিজাইন তৈরি করে নিব। দেখতে পাইতেছেন আমি এখানে ডিজাইনটা এখন তৈরি করে নিব। এখন পরিমাণ মতো পুর এখানে নিয়ে নিব। পুর দিয়ে এরপরে 4-5টা একটু পানি দিয়ে লাগিয়ে নিয়ে উপর থেকে আবারও মিলিয়ে দিয়ে ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। এরপরে একটা ডিজাইন তৈরি করে নিব। দেখতেই থাকুন। দেখতেই পাইতেছেন সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু আমি চেপে চেপে মুখটা বন্ধ করে এরপর একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিব আবারও কাঠি দিয়ে। তো দেখতেই থাকুন। আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিলাম। এভাবে একটি কাঠির সাহায্যে এখানে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। দেখতেই পাইতেছেন মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এভাবে সবগুলো তৈরি করে নিয়ে এরপরে তৈলে ভেজে নিব। আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি।
এখন তৈরি করে রাখা নাস্তাগুলো গরম তৈলে দিয়ে ভেজে নিব। প্রথমে কিন্তু চুলার আঁচ হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ একটু কমিয়ে নিয়ে নাস্তাগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টিয়ে নিব এক পিঠ ভেজে। এক পিঠ ভেজে নিতে প্রায় সময় লেগেছে 2 থেকে 2.5 মিনিট। এরপরে উল্টিয়ে নিলাম। অন্য পিঠ ভেজে নিয়ে এরপর একটি তেল ছাঁকুনিতে তুলে নিব। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। এরপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।